প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে চলে আসলাম আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তেল কই বলেন বা তেল ঝাল বলেন কই মাছের, একদম রেসিপিটি ফাটাফাটি হয়েছে। একটু কিন্তু আপনার দাদা খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনার দাদার রিভিউ দেওয়ার জন্য। একটু ঝোল খেয়ে বলছে দারুণ হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলে পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হবে এই যে বড় সাইজের দুইটা কই দেখছেন, এখানে দুইটা কই আছে। আধা কেজি 1 কেজি কইতে 4টে উঠেছে, তাই দুটো কই আছে। এখানে নিয়েছি লবণ, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি মরিচের গুঁড়া। এখানে দেবো একটু সরিষার তেল। এখানে এই যে একটু সরিষার তেল দিয়ে আমি মশলাটা মেখে নিচ্ছি। তারপরে আমি মাছটা খুব সুন্দর করে মেখে ভেজে নেব। আর এই মাছটা আমি রান্না করব সরিষার তেলে। এই যে দেখুন বন্ধুরা, একদম সরিষার তেল দিয়ে মশলাটা দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে এই যে একদম লাল লাল করে তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ওদিকে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, মাছ দুইটা সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে মশলাটাও প্রায় আমার হয়ে আসছে। আর একটু হলে পরে এখানে দিয়ে দেবো জল। তবে আমি যে গামলাটা দিয়ে মাছ মেখেছি সেই গামলাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে গামলা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু মাছের তেল ঝাল করব, মশলাটা তো একটু বেশি লাগবে মরিচটা, তার জন্য কাঁচা মরিচ বাটা দিয়েছি, চিড়ে দিয়েছি, আবার গুঁড়া মশলাটাও ব্যবহার করেছি। মশলাটা এদিকে কষানো হয়ে গেছে, ওদিকে মাছ দুইটা উল্টে দিচ্ছি। মাছ দুইটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি এই পাটটা একটু উল্টে দিচ্ছি। যেহেতু বড় বড় কই, উল্টাতেও একটু সমস্যা, বিশাল বড়। উল্টে দিয়েছি। আর কড়াইটা আমার একটু ছোটো হয়ে গেছে। এই কড়াইটা একটু মাছ ভেজেছিলাম আগে, এই জন্য এই কড়াইটাই দিয়ে দিচ্ছি। একদম টাটকা কই তো, একটু বাটা হয়ে আছে। সব মশলা দিয়ে দিয়েছি, লবণটা দিচ্ছিলাম না। আর মশলাটার কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আর এইভাবে যদি একবার বন্ধুরা কই মাছের তেল ঝাল করা হয়, আর কিছু লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ। এখন আমি মাছটা জলের মধ্যে যে ঝোলের জলটা দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দেব এই তেলটা সহ। একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছ কড়ের ভিতরে ঘুরছে না, এত বড় মাছ, তাই উঠাতে একটু কষ্ট হচ্ছে। দুটো মাছেই একদম দিয়ে দিলাম ফুটান্ত গরম জলে। এখন ওই সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ তেল 2 চামচ দিয়ে দিলাম। এটাকেই বলে তেল কই, বা রান্না হচ্ছে কই মাছের তেল ঝাল বলুন বা তেল কই বলুন, সেটাই কিন্তু রান্না হচ্ছে। আর এখানে বিশাল বড় সাইজের দুটো কই মাছ, এই যে ভীষণ সুন্দর করে রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখন কই মাছটা একটু উল্টে দিচ্ছি, যেহেতু এখানে আমি জলের পরিমাণটা একদম কম দিয়েছি। আর এই যে দেখুন, এই দুটো কই মাছেই উল্টে দিয়েছি, প্রায় আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এই যে দেখুন, বড় সাইজের একটা কাঁচামরিচ নিয়েছি, প্রচুর ঝাল, তাই ওই পাশে এক টুকরা, এ পাশে এক টুকরা। এখন দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া, তবে পরিমাণে খুবই কম, একদম সামান্য। এখন দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া, এটাও একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণ একদম খুব সুন্দর করে একটা ফ্লেভার বের হবে। আর এখান থেকে আমি যে মশলাটা দিয়েছি সেটা আমি একটু চতুর্দিকের ঝোলটা একটু খুন্তির সাহায্যে মাছে উঠিয়ে দিচ্ছি, তাহলেই হবে। মাছটা বেশি একটা লড়াইতে গেলে ভেঙে যাবে। অতিরিক্ত বড় মাছ এত বারে বারে
নাড়ানো যাচ্ছে না, তাই আমি এভাবে একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, কই মাছের তেল ঝাল বলুন বা তেল কই বলুন, কেমন হয়েছে বন্ধুরা? আমি এই পর্যায়ে আবারও একটু চেষ্টা করি উল্টিয়ে দেওয়ার, তাহলে আমার হয়ে যাবে রান্নাটা। আর এখানে আবার একটু উল্টে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখন আমার নামিয়ে নেওয়ার পালা। মরিচ দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। আর এই যে দেখুন, আমার রান্নাটা ফাইনালি অপূর্ব হয়েছে, অপূর্ব। বন্ধুরা, এই যে তেল কই বলুন বা তেল ঝাল বলুন, কইয়ের এনা একদম নামিয়ে নিয়েছি। আর কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, কিছু করার নাই, ডিলিট হয়ে গেছে কিভাবে বুঝতে পারছি না। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব। আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে সবাই ফুল ভিডিওটি দেখে তারপরে একটা লাইক দিয়ে একটু মন্তব্য রেখে যাবেন কেমন হয়েছে। আর আপনাদের মন্তব্য পেলে আমি খুশি। সবাইকে বাই।